দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বাগদান ও বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত। ওই পোস্টে লুবাবা জীবনসঙ্গীর কথা উল্লেখ করে একটি ছবি শেয়ার করলেও সেখানে বর কনের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেশি তৈরি হয় এবং অনেকেই জীবনসঙ্গী কে তা জানতে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী হাফিজ আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমগুলোকে নিজেই নিশ্চিত করেছেন মাহমুদ বিন মুনির। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু না জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। জানা গেছে, পারিবারিক ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মাহমুদ বিন মুনির। 2021 সাল থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাঁদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কোরআন হিফজ সম্পূর্ণ করার পর তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায়। লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় বেশ আলোচিত মুখ। তিনি প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। শিশুশিল্পী হিসেবে তাঁর বলা হাউন আঙ্কেল ও কেন্দে দিলাম কথাটি বেশ ভাইরাল হয়। সেই থেকেই লুবাবা অনেকের কাছে হাউন আঙ্কেল হিসেবেই পরিচিত। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে তিনি জানান, আর প্রকাশ্যে আসবেন না। তার মা গণমাধ্যমকে বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান তিনি। হয়তো সেজন্যই নিজেকে একজন আলেমের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা নেট বাসিন্দাদের। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।